আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি খুলনা বাগেরহাট থেকে। আজকের ব্লগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব খান জাহান আলীর মাজার এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি এখন দাঁড়িয়ে আছি খান জাহান আলী মোড়ে। ওই রাস্তার বাম পাশে যে রোডটা চলে গেছে ওইটা দিয়ে আমরা খান জাহান আলীর মাজারে যাব। এটা হচ্ছে আমাদের বাস। আর ওইখানে দুপুরের রান্না বান্নার সেট আপ শুরু হয়ে গেছে। আর তার পাশেই হচ্ছে আমাদের হোটেল, এটার 4 তলায় আমাদের রুম। চায়ের বাড়ি রেস্টুরেন্ট, খুবই সুন্দর ডেকোরেশন করেছে উপরে, কিন্তু দোকানটা এখনো বন্ধ, খোলেনি। দেখা যাক কখন খোলে। তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সাথে থাকবেন। এখানে দুপুরের রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছেন বাবুর্চিরা, এখানে রান্না বান্না করছেন। আর গতকাল রাত্রে খুলনার মধ্যে খুবই ঠান্ডা পড়ছে, টেম্পারেচার 10-এর কাছাকাছি চলে আসছে। আর আল্লাহর মধ্যে এখন অল্প অল্প রোদ ওঠা শুরু করছে। আর বাবুর্চিরা কি করছে না করছে একটু দেখি। এখানে দেখা যাচ্ছে বেগুন আর শিম রান্না হবে আজকে, এবং ভাইয়েরা কাজে ব্যস্ত। আর এই পাশে আছে পেঁয়াজ, বিভিন্ন মশলা, আর এখানে আদা রসুন এগুলো ছিলতেছেন। ভাই আসসালামু আলাইকুম। ও শুটকি শুটকি। তবে আজকে দুপুরে কি কি রান্না হবে ভাই? এই যে মনে করো সিম দিয়ে চুটকি, আর এই যে মনে করো আমাদের মুড়ি হবে, মাছ হবে, আচ্ছা আচ্ছা আর আচ্ছা একটা ছোট্ট পোলাও হবে। আচ্ছা। তো আজকের দুপুরের আইটেমে হবে পোলাও, বেগুন আর শিম, শুটকি, মাছ, মুরগি, মাংস, এগুলো রান্না হবে। আর এই পাশে আরেকটা বাস চলে আসছে ওই হোটেলে ওঠার জন্য। এখানে বিভিন্ন মশলা, পেঁয়াজ এগুলো প্রস্তুতি করা হচ্ছে রান্না করার জন্য। আর আমরা একটু পরে বের হয়ে যাব খান জাহান আলী দরগা শরীফে যাওয়ার জন্য। এবং এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল এটার 4 তলায় আমাদের রুম। চলুন আপনাদেরকে হোটেলের ভিউটা একটু দেখাই। এটা হচ্ছে জারিফ হোটেল, এখানে ওদের বিভিন্ন রোজ। এটা হচ্ছে রিসেপশন। ভাইয়া ঘুমাচ্ছেন, ভাই ঘুমান ঘুমান, অসুবিধা নেই। রুমের প্রবেশ পথ খুবই চিকন, জাস্ট 1 হাত 1.5 হাত। আমি নিজেই বেঁচে যাচ্ছি মাঝে মধ্যে এটাতে হাঁটতে গিয়ে। আমরা বের হচ্ছি খান জাহান আলী দরগায় যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিভিন্ন ফুল বিক্রি করতেছে খান জাহান আলী মাজারের গেটের সামনে। সব দোকানপাট বন্ধ। এগুলো কি কেউ জানলে একটু কমেন্ট করে জানাবেন। প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা। আমরা যারা বিশেষ করে চট্টগ্রামে থাকি এত ঠান্ডা অভ্যস্ত না, কারণ খুলনা তো পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ খুবই ঠান্ডা পড়তেছে। এখানে আসার পর থেকে একটা জিনিস বেশি দেখতে পাচ্ছি, নারিকেল আর সুপারি। সব জায়গায় নারিকেল আর সুপারি। মাজারের প্রাঙ্গণ এবং মাজারের গেটের সামনে বিভিন্ন ধরনের আচার, তারপর তসবি, আতর, সুগন্ধির বিভিন্ন দোকান আছে। এটা হচ্ছে প্রবেশ পথ, প্রবেশদ্বার দরগা শরীফ। ছোটবেলা থেকেই এই মাজারের অনেক নাম শুনে আসছি, কিন্তু একবারও আসা হয়নি। কিন্তু আল্লাহর রহমতে এবার প্রথম। এই মাজারের যে কুমিরের কথা আছে, কালা পাহাড় ধলা পাহাড়, সেটা এই পুকুরেই আছে। কুমির 2টা, বিশাল বড় পুকুরটা। দেখবো কিনা হয়তো জানি না, কিন্তু এটাই হচ্ছে সেই পুকুর বা দিঘি যেটাতে কুমির আছে। ওই ওই ওই। এখানে অনেক পর্যটক আসছে এই কুমিরকে দেখার জন্য, কিন্তু দেখতে পারবে কিনা হয়তো জানি না। আর এখানে অনেক ছাগল।
মাশাআল্লাহ, বিশাল বড় বড় মাছ। এটা হচ্ছে সেই দিকে যেখানে ছিল কালো পাহাড় আর ধলা পাহাড়। এখানকার কিছু স্থানীয় লোক থেকে জানতে পারলাম ওই কুমির দুইটা মারা গেছে। এখন পরের বার এসে আরো দুইটা কুমির আনছিল, ওই দুইটাই নাকি মারা গেছে আবার। কিন্তু এখানে অনেক মাছ আছে, অনেক বড় বড় মাছ, গ্লাস কাপ মাছ। তার পাশে হচ্ছে এই মাজারের স্থাপনা। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন 1400 শতাব্দীর একজন বিখ্যাত সুফি সাধক, যোদ্ধা, ধর্ম প্রচারক ও খলিফাবাদের শাসক ছিলেন। খলিফাবাদ স্থানটি বর্তমানে বাগেরহাট নামেও পরিচিত। হযরত ওলুগ খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হযরত আকবর খাঁ এবং মাতার নাম ছিল আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নিয়ামত উল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপরও গভীর জ্ঞান অর্জন করেন। তৎকালীন গৌড়ের শাসক রাজা গণেশের অত্যাচারে বিপর্যস্ত মুসলিমদের রক্ষা করতে তিনি অভিযান পরিচালনা করেন এবং গৌড় জয় করেন। এরপর তিনি সামরিক জীবন ত্যাগ করে সাধনা ও ধর্ম প্রচারে মনোনিবেশ করেন এবং বাগেরহাট অর্থাৎ তৎকালীন খলিফাবাদের শাসন প্রতিষ্ঠা করেন। তিনি ওলুগ খান এবং খান-ই আজম নামেও পরিচিত ছিলেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি 360টিরও বেশি মসজিদ, সরকারি ভবন, সমাধিসৌধ, সেতু ও রাস্তা নির্মাণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল 60 গম্বুজ মসজিদ, 9 গম্বুজ মসজিদ। হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি অসংখ্য দিঘি, জলাশয় খনন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ঘোড়া দিঘি, খানজালি দিঘি, যা আজও পানি উৎস হিসেবে ব্যবহৃত। 1459 খ্রিস্টাব্দে 23 অক্টোবর 863 হিজরি 26 জিলহজ তিনি ইন্তেকাল করেন। আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।